অনেক দিন বাদে আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি, মানে বেশি বড় না, জাস্ট সামান্য। তো যাই হোক, জগদ্ধাত্রী পুজো চলছে কৃষ্ণনগর, চন্দননগর, সঙ্গে শান্তিপুরও আছে। আর এখন আমরা যাচ্ছি ব্রহ্মশাসনে, কারণ এখানে গত বছরও গেছিলাম, তাই এবছরেও যাচ্ছে। আজকে একাদশী, আর আমাদের এখানে একাদশীর দিন ঠাকুর বিসর্জন হয়। তো দিনের বেলায় প্রচুর লোকজন যাচ্ছে, তাই এখন বেলা 1টা বাজে, না 1টা পারই হয়ে গেছে, প্রায় 1:30 কাটা ছুঁই ছুঁই। তো প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এই মন্দিরের আশপাশে না ঘন জঙ্গল। জঙ্গল বলতে কি, সবই হচ্ছে আম বাগান, লিচু বাগান। তো এই জঙ্গলের মধ্যে হচ্ছে এই মন্দিরটা। আর আমার বাঁ সাইডে রয়েছে, এখানে হচ্ছে কালী পুজোর সময় কালী পুজো হয়, তো শুনেছি নাকি এই মা কালীও খুব জাগ্রত। কোনোবার আসা হয়নি, তো আগামী বছর যদি সময় হয় তো নিশ্চয়ই আসবো। আর এই যে সামনে মন্দির, এখানে এই প্রচুর গাড়ি ঘোড়া আছে। আর এই যে বাগানটা দেখতে পারছো সবাই, তো জগদ্ধাত্রী পুজোর দিন এলে এখানে মানে যার যেটা ইচ্ছা থাকে, কেউ খিচুড়ি খাবার, কেউ লুচি, মানে যার যেটা ইচ্ছা খাবার দাবার এখানে দিতে পারে। আর এই হচ্ছে মন্দির। আর এখানে এখন কিন্তু সকালকার যেই পুজো সেটা কিন্তু হয়ে গেছে, বা ঘট বিসর্জনও হয়ে গেছে। আর বিকালে হচ্ছে শোভাযাত্রা। তো এই হচ্ছে সেই মূর্তি, মানে প্রাচীন, সব থেকে প্রাচীন, মানে শান্তিপুরে অনেক বড় বড় মূর্তি রয়েছে, এবার তার থেকেও পুরনো হচ্ছে এই পুজোটা। তো এখানে আসলে আশা করি সবারই খুব ভালো লাগবে। তা আমরা একদম লাস্ট মোমেন্টে আজকে এসেছি, কারণ আগের দিন এতটা কারণে যাই হোক আসতে পারিনি। দেখেছো মায়ের মূর্তিটা কত সুন্দর। চলো তাহলে এবার তোমাদের মেইন যে জায়গাটা সেটা দেখানো যাক, মানে যেইটা দেখার জন্য আর কি দূর দূরান্ত থেকে লোক আসে আর কি। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়, কারণ ওপাশেও মাটি এপাশেও মাটি। আর এই যে সামনে আগিয়ে গিয়ে যেই গাছটা দেখা যাচ্ছে বড়, এখানে 3-4 রকমের গাছ আছে। আর এই গাছের নিচে যে আসনটা রয়েছে এটাকে হচ্ছে পঞ্চমুণ্ডির আসন বলে। তো এই আসন নিয়েও অনেক ইতিহাস আছে, সেটা আমার ঠিক জানা নেই। তো অন্যান্য জায়গায় জানতে চাইলে বা খুঁজলে তো সমস্তটা পাওয়া যায়। তো আমরা থাকি ঠিকই, কিন্তু সেরকম খুব একটা জানা নেই। আর এই মন্দিরের আশপাশটা কিন্তু খুব সুন্দর, একদম নিস্তব্ধ। মানে কেউ যদি আসে না নিরিবিলি, তার খুব ভালো লাগবে। তো খানিকক্ষণ সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু খুব ভালো, মানে একদম শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক। আর এবার এখান থেকে বেরিয়ে আমাদের তোমাদের জানাশোনা। আশপাশে যে বাগানটা সেটা একবার দেখায়। মানে দেখলে না গাছ ছমছম করবে, এত ভয়ঙ্কর এই জায়গাটা। এই জায়গাটা যদি সাজানো যায় ভালো লাগবে কিন্তু। এই দুজনে ফিস্টি করে মদ খায়। ভেবে দেখ, আমরা একদিন গেছিলাম, মানে এই ঠাকুর দেখতে এসে ছেলে পেলে মিলে গেছিলাম। এই গাছটা দেখে হচ্ছে বেশি ভয় পাবে লোকে। এই আম গাছটা দেখতেই এত ভয়ঙ্কর। গাছের ওখানে আবার কাটা, তো চোখে নিয়ে আসতে হবে এখানে। এত গভীর জঙ্গলের মধ্যে বাপরে, এমনিই ভয় পাবে মানুষে আসতে। ওই যে গাড়ি গাড়ি গাড়ি, ওই যে সামনে সামনে ওখানে মদ খাচ্ছি। এইটাই মনে হয় ওখান থেকে দেখা যায় নাকি, এই যে পুকুর, এই পুকুরটা। আর ওটা হচ্ছে সামনে আলাদা। এখানে বলছে পিকনিক পুকুর বাঁধানো পুকুর, ওই যে পুকুর। সুন্দর লোকেশনটা। তখন সামনে চলে, সামনে থেকে নেমে গেছে, এটা জোরও নেই। এই মাছ এখন আর দেখা যায় না কোথাও। দেখা যায় কারিগর পাড়ায় যাবে, আমাদের দিকে উঠে গেছে। কারিগর পাড়ায় যাবে, দেখা যাবে। কারিগর পাড়া কি করতে যাবো? ওরা নামে মাছ চাষ করে। এই দেখ, এগুলো সব পুকুর। ওই দেখ নৌকা তো এক একজনের পুকুর, দেখছি না কত পুকুর বলতে। ওই ওইদিকে একটা পুকুর আছে মনে হয়। চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর কোন কোন ক্লাব বা বাড়াবাড়ি রাত্রে শোভাযাত্রার জন্য কী কী লাইটিং করছে সেগুলো একবার ঘুরে দেখে নেওয়া যাক।